হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখতে, তাহলে শুরু করা যাক। হ্যালো, কে কে দেব? কে মহাদেব? ও আচ্ছা, আমি তোমাকে ভালোবেসে দেব করে ডাকলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? না না, বৌদির বোন বলছি। হ্যাঁ বলুন। কোথায় আছো তুমি? বাড়ি থেকে বলতে কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম, বাড়ির বাইরে। ও, ফাঁকা আছো? হ্যাঁ বলুন। না, আমার দি ভাই তোমার নাম্বারটা দিল। বাড়িতে বলেছে তো বিয়ের কথা। ও আচ্ছা। ও তা আমি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই বললাম যে হ্যাঁ, হচ্ছে নাম্বারটা আমাকে দে, আমি কথা বলে নেব। হ্যাঁ বৌদি কালকের আগের দিন আমাকে বলেছিল তো। তো তুমি কি করো যেন? পড়াশোনা বলতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমারও তাই, সেম। গ্র্যাজুয়েশন কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, কোথায় বাড়ি? বালুরঘাটে। বলছো বৌদিরা তো আমার সঙ্গে সবই জানে দাদা। বালুরঘাটে কোথায় বাড়ি? আচ্ছা, তুমি একটু বলো তোমার সম্বন্ধে, আমি একটু শুনি। কি শুনতে চাও সেটা, তাহলে যেটা জিজ্ঞেস করবো সেটা বলবো। হ্যালো। হ্যাঁ, কি শুনতে চাও তাহলে বলবো, সেইটাই উত্তর দেবো। না না, বলছি, আরে তুমি তোমারটা বলো, শুনি আমি। আমারটা? হুম। আমি তো ওইটাই বলছি, যে কি শুনতে চাও সেইটাই বলবো আমি। বলছি, তুমি কি প্রেম করো নাকি? দাদা বৌদি সবাই জানে। ওগুলো থেকে এক সময় ছিল, যেটা মিথ্যা কথা বলেও লাভ নেই। এক সময় ছিল, সেটা হচ্ছে 2 বছর 3 বছর, মানে প্রায় 1.5 বছর ক্রসিং হচ্ছে। তো সেই দিক থেকে আমার ইন্টারেস্ট নেই আর। আচ্ছা আচ্ছা। এটা এক সময় মদনদা যে আছে, মদনদা উৎপলদাকে তো চেনো সম্ভবত। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওরাই আমার পাশে দাঁড়িয়েছিল সবসময়, মানে শেষ পর্যন্ত দাদা হিসেবে ওরাই পাশে দাঁড়িয়েছিল। মানে একসময় খুব খারাপ। এই তো কাঁপিচ্ছে রে কথা বলছে, কাট লাগিয়ে যাবে মনটা, ভালো লাগবে চার। কাজটা ঠিক হয়নি। হ্যালো। হ্যাঁ, কেটে গেল ফোনটা। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই তো দি ভাই বললো আমাকে, যাই হোক, তার জন্য আমি বললাম যে আমি ফোনে কথা বলে নিই। তোমার বাড়িটা কোথায়? বাড়ি আমাদের মাথাপুরে, মানে একবারে টোটালটাই গ্রামের সাইড, বর্ডারের সাইড। বাড়িতে কে আছে? আমার বাড়িতে বাবা আর মা আর আমি, আর ঠাকুমা আছে। আমার বোনও ছিল, বোনের বিয়ে হয়েছে। তোমার বয়স্ক মেয়ে? তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, মা আর আমি। আচ্ছা, না আমার বোনও ছিল, বোনের বিয়ে হয়েছে। আর তোমার হচ্ছে ঠাকুমার বয়স কেমন? ঠাকুমার বয়স হবে 90 বছর মতো। কেন জিজ্ঞেস করলাম বলো তো? কেন? আমি মানে শর্ট রিলস টিলস করি তো, তো ঠাকুমাকে নিয়ে করব। এইটা কি কোনো কথা? তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। হাসিটা হলো। আচ্ছা। হাসির প্রশংসা করলো। কি হাসির প্রশংসা হঠাৎ করে কেন তুমি এখন তো করলে আদার মনে? কেন কেউ করেনি আগে? না না, আমার খুব ভালো লাগতো হাসি। না, আমাকে ফোনে যেটা দেখছো সামনে থেকে টোটালটাই আলাদা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বৌদি কি তোমাদের ওখানে আছে? না, দিদি ভাই তো বাড়িতে। বাড়িতে চলে গেছে। হুম। আজকে দাদার সঙ্গে দেখা হয়েছিল, বড়দার সঙ্গে দেখা করে নিয়ে আসলাম।
বালুঘাটে কোথায় বাড়ি এখন? বিশ্বাস পাড়া। বিশ্বাসপাড়া বলতে পেট্রোল পাম্প দেখ, হ্যাঁ, পেট্রোল পাম্পের বাঁ পাশে না, আমার সামনে পার হয়ে যাবো। ভেতর দিকে একটু। আচ্ছা, আসলে আমরা তো ভিতরে কোথাও ওই সাইডে এরকম যাই না। হুম। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তো হ্যাঁ, বলছি যে তোমার বাড়িতে তো কেউ নেই, ধরো আমি তোমাকে যদি বলি আমার সঙ্গে বালুঘাটে থাকতে, তাহলে থাকতে পারবা? না, ওইটা সম্ভব না। হুম। কেননা একটা কারণ হচ্ছে আমার বাবা মা আর আমি। আর মনে করো বাবা মাকেও নিয়ে চলে আসলাম। না না, ওইটা সম্ভব না। সেটা পরবর্তীতে ওই এমন কোনো একটা সিচুয়েশন হলো, সেটা তখন ব্যাপার আলাদা, কিন্তু তার আগে ওরকম না, কোনো ব্যাপার না। হুম। সে মনে করো, মানে একটা জাস্ট কথা আমি বলতে চাইছি, যদি মনে করো যে না তুমি তোমার মাকে এখানে আনবা, ওইটাতে কোনো এফেক্ট না, কোনো অপরাধ না, কিন্তু হ্যাঁ বাবা সে মা তো, একটা কি হ্যাঁ সে তো ঠিকই। গায়ে ছেড়ে যেতে পারবো না। একটা ছেলে আমি, হুম। তো সেখানে আমার বন্ধুরা আছে, ফট করে একটা এরকম অন্য খারাপ একটা কমেন্ট করবে, আমার বন্ধুই আমাকে বলবে, একটা অন্যরকম খারাপ ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের কি পুকুর টুকুর আছে নাকি? না না, পুকুর নেই। জমি জমা আছে মোটামুটি, কত 8 বিঘা মতো জমি আছে আমার, এটাই চাষবাস করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাবা দেখাশোনা করে, একবারে বাবা শুধু মাঠে যায় ওরকম, আর এবার যা লাগানো সব আমি সব ঠিকঠাক করাই দিই এরকম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, কারণ যার সঙ্গে কথা বলছিলাম, প্র্যাঙ্কটা করছিলাম আমরা, সে পুরো কথাগুলো খুব সিরিয়াস নিয়ে নিয়েছে, যার জন্য আমরা এই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না। খারাপ লাগছিল ওর কথাগুলো শুনে, খুবই খারাপ লাগছে যে সে খুবই সিরিয়াস নিয়ে নিয়েছে। তো প্র্যাঙ্কটা আজকে এখানেই শেষ করছি, আজকের মতো এন্ড করলাম এখানে। টাটা।